মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তিব্বতীয়রা শ্রদ্ধা ভরে ডাকে চামলুংমা বা বিশ্ব মাতৃদেবী, নেপালিরা ডাকে সাগর মাথা। আজের উচ্চতা 29,032 ফুট বা 8,848.6 মিটার, মানে প্রায় 5.5 মাইলের মতো উঁচু। পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফাকে যদি 10 বার একটার উপরে আরেকটা খাড়া করে দাঁড় করিয়ে দেন, তাহলে হয়তো মাউন্ট এভারেস্টের চূড়োর কাছাকাছি পৌঁছানো যাবে। পর্বতারোহীদের জন্য আজ এই আকাশ ছোঁয়া সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করা এক বিশাল সম্মানের ব্যাপার। কিন্তু কিভাবে এতটা উঁচু হলো সে, আর তার উচ্চতা কেনই বা আজও এভাবে বেড়েই চলেছে? আসুন আজকে থিঙ্কের বন্ধু ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভূতত্ত্বের প্রফেসর ডক্টর নেপচুন শ্রীমালের সাথে এই ভিডিওতে আমরা জেনে নেই কিভাবে এরকম অকল্পনীয়ভাবে বড় হলো এই মাউন্ট এভারেস্ট। তার উচ্চতা কি বাড়তেই থাকবে ক্রমাগত, নাকি একদিন থেমে যাবে? আমরা হিমালয় কিভাবে বদলে দিল পৃথিবী ভিডিওতে দেখেছিলাম কিভাবে প্রায় 13 কোটি বছর আগে ভারত গন্ডোয়ানা ল্যান্ড থেকে বিচ্ছিন্ন হয়ে উত্তরে ইউরেশিয়ার দিকে ছুটে আসতে শুরু করে, সেই দক্ষিণ গোলার্ধ থেকে। মাঝখানের টেথিস সাগরও একসময় বন্ধ হয়ে যায়। ভারত এসে ধাক্কা খায় ইউরেশীয় অংশের সীমানায় আজ থেকে 5 কোটি বছর আগে। আর সেই প্রবল সংঘর্ষের ফলেই ধীরে ধীরে গড়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা হিমালয় আর তার সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট। এই ভয়ঙ্কর ভূতাত্ত্বিক পরিবর্তন থেকে কিভাবে সৃষ্টি হয়েছিল এভারেস্টের মতো আকাশ ছোঁয়া পাহাড়, তা বুঝতে হলে আমাদের ঢুকে যেতে হবে পৃথিবীর গভীরে। ভূতাত্ত্বিকদের সাথে বুঝে নিতে হবে এই অঞ্চলে পাত সঞ্চালনের সময় ঘটা বেশ কিছু ব্যাপার। আমাদের পৃথিবীর ভিতরে আছে কেন্দ্র বা কোর, তার উপরে ভূআচ্ছাদন বা ম্যান্টল। একেবারে উপরের দিকটা কঠিন, যার নাম লিথোস্ফিয়ার বা অশ্বমণ্ডল, যা বেশ কয়েকটা টুকরোয় বিভক্ত। আবার ঠিক তার নিচেই আছে অল্প গলিত স্তর, অ্যাস্থেনোস্ফিয়ার। সেদ্ধ ভাঙা ডিমের খোসা যেমন করে ডিমের গায়ে লেগে থাকে, ঠিক তেমনি করেই এই অশ্বমণ্ডলের টুকরো টুকরো পাতগুলো ঢেকে রাখে আমাদের পৃথিবীকে। এরা অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে অনবরত সরছে, প্রতিনিয়ত বদলে দিচ্ছে আমাদের পৃথিবীটাকে। ভারতীয় পাতটা তৈরি হয়েছে ভারতীয় মহাদেশ এবং আশেপাশের সাগর মিলে। ভারতীয় পাতের সাথে ইউরেশীয় পাতের সংঘর্ষের সময় মহাদেশীয় পাতগুলো হালকা শিলায় তৈরি বলে অশ্বমণ্ডলে যে অংশে পুরু ভূত্বক থাকে সেটা ওপরে উঠে আসে, আর ওদিকে সামুদ্রিক ভূত্বক ভারী শিলায় তৈরি বলে তারা ঢুকে যায় নিচের দিকে। এই সংঘর্ষ কিন্তু এখনো ফুরোয়নি। ভারত এখনো প্রায় 5 সেন্টিমিটার বেগে উত্তরের দিকে এগোচ্ছে এবং ইউরেশীয় পাতটাকে সমানে ধাক্কা দিয়ে যাচ্ছে। ভারতীয় পাতের সামনের দিকের এই সংঘর্ষের ফলে খণ্ডিত শিলাস্তরগুলো ক্রমাগত ভাঁজ হয়ে যাচ্ছে, আর সেই সাথে বড় বড় ফাটল তৈরি হয়ে এক খণ্ড আরেক খণ্ডের উপরে উঠে যাচ্ছে। ভাঁজ আর শিলাস্তরগুলোর পারস্পরিক এই আরোহণের ফলে হিমালয়ের ভূত্বক সাধারণ ভূত্বকের তুলনায় প্রায় 2 গুণ পুরু হয়ে উঠেছে। আর এই কারণেই প্রতি বছর এভারেস্ট গড়ে এখনো 1.4 মিলিমিটার করে উঁচু হচ্ছে। কিন্তু ভূতাত্ত্বিক বিশ্লেষণে আবার দেখা যাচ্ছে যে হিমালয়ের নিচের অংশটা বা ভূত্বক ভারতীয় গাঙ্গেয় সমতল থেকে দক্ষিণ তিব্বত অব্দি আস্তে আস্তে পুরু হয়ে উঠছে। আলাদা করে যে এভারেস্টের নিচেই মহাদেশীয় ভূত্বক আচমকাভাবে পুরু হয়ে এভারেস্টের উচ্চতা এভাবে বাড়িয়ে দিয়েছে, এমন কোনো প্রমাণ কিন্তু এখনো পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন হচ্ছে যে এত বড় হিমালয়ে শুধু এভারেস্টেরই এত বিশাল উচ্চতার ব্যাখ্যা কি? জবাবটা হতে পারে এভারেস্টের নিচে উত্তপ্ত বা গলিত শিলার উপস্থিতি। পৃথিবীর আভ্যন্তরীণ তাপের কারণে শিলাস্তূপের নিচের দিকে ক্রমাগত উত্তপ্ত হতে থাকে এবং একসময় গলতে শুরু করে। এই উত্তপ্ত এবং স্বল্প গলিত অংশটা হালকা হওয়ার ফলে ওপরের শিলাস্তূপটা ক্রমাগতভাবে ঠেলে ভূত্বকের ওপরের দিকে উঠে আসতে চায়। এভারেস্টের নিচের দিকে বেশ কম বয়সী আগ্নেয় গ্রানাইট শিলা দেখে বোঝা যায় যে কয়েক কোটি বছর আগেও এভারেস্টের তলায় প্রচুর পরিমাণে গলিত শিলা ছিল এবং হয়তো এখনো আছে। তাই প্রাচীন সংঘর্ষের সেই ধ্বংসস্তূপ, উত্তপ্ত এবং হালকা শিলার স্তর এবং ঊর্ধ্বমুখী গলিত শিলা বা ম্যাগমার চাপ, এই 3টে বড় বড় ফ্যাক্টর মিলে মাউন্ট এভারেস্টের উচ্চতা ব্যাখ্যা করা যাচ্ছে। হিমালয়ের অন্য কোথাও হয়তো এভাবে এই 3টের সম্মেলন ঘটেনি। একটু আগে যে বললাম, ভারত এখনো প্রায় 5 সেন্টিমিটার বেগে উত্তরের দিকে এগোচ্ছে এবং ইউরেশিয়ার পাতটাকে সমানে ধাক্কা দিয়ে যাচ্ছে। ধাক্কায় পর্বতটা যেমনি বাড়ছে
তেমনি হিমবাহ, নদী, বাতাস আর ভূমিধসেও ক্রমাগত ক্ষয় হচ্ছে। যত দ্রুত পর্বত উঁচু হচ্ছে তত দ্রুতই হচ্ছে এর ক্ষয়। হিমালয়ের বিপুল উত্থান গত 5 কোটি বছর ধরে বিপুল পরিমাণ ক্ষয়ের কারণ হয়েছে। আর সেই ক্ষয় হওয়া পলিমাটি নদীপথে বয়ে এসে জন্ম দিয়েছে বাংলাদেশের বেশিরভাগ আর পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের। এ থেকে কিভাবে জন্ম নিল আমাদের এই বদ্বীপ, তা নিয়ে আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনার ইচ্ছে রইল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই হিমালয় পর্বতমালা আর তার সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের এই উঁচু হওয়ার প্রক্রিয়া কি থামবে না, নাকি চলতেই থাকবে? না, থামবে। পৃথিবীর প্রাচীন পর্বতগুলো, যেমন ধরুন ভারতের আরাবল্লী পর্বতমালা, উত্তর আমেরিকার অ্যাপোলিচিয়ান বা এমনকি আল্পস পর্বতমালাও এককালে হিমালয়ের মতো বিশাল ছিল, কিন্তু আজ তারা ক্ষয়িষ্ণু, ক্রমশ ক্ষয়ের ফলে ছোট হয়ে আসছে। দুটো পাতের সংঘর্ষের ফলে প্রথমে দ্রুত পাহাড়গুলো বড় হতে থাকলেও একসময় এই বড় হওয়া কিন্তু বন্ধ হয়ে যায়। তাই একদিন হিমালয় পর্বতমালা এবং আমাদের এই এভারেস্টেরও উঁচু হওয়ার প্রক্রিয়া একদিন শেষ হবে। তাদের শুধুই ক্ষয় হতে থাকবে এবং তাদের উচ্চতাও ক্রমাগতভাবে কমে আসতে শুরু করবে। ধীরে ধীরে ক্ষয়ে গিয়ে নিজের প্রতিচ্ছবি হয়ে যাবে একদিন। প্রকৃতির এই নিয়ম, তারই ভাঙা গড়া চলতেই থাকে প্রতিনিয়ত।